এই চাপটা কিন্তু তাদের রয়েছে 1,30,000 দর্শক যেমন তাদেরকে উজ্জীবিত করবে, তেমন এটা কিন্তু যে আমি যেটা বললাম যে লাইব্রেরির মতো নীরবতা চলে আসতে পারে কোনো একটা ভালো বাজে স্পেলে। তো ভারত কিন্তু সবকিছু মিলে প্রস্তুত আছে, বাট যেটা বললাম যে নিউজিল্যান্ড কিন্তু আপনি সাইলেন্ট, তারা চুপ থাকবে, তারা কাজের কাজটি করবে। নিউজিল্যান্ডকে আমরা যেটা বলছিলাম যে নিউজিল্যান্ডের যে সাইকোলজিক্যাল এইজটা আসলে ভারতের জন্য একটা ভয়ের কারণ হতে পারে, যে টি-20-তে তাদের পরিসংখ্যানটাও যদি একটু দেখতে যাই, যে ভারত দুই দলের পরিসংখ্যান বিবেচনা করলে ভারত পিছিয়েই থাকবে আসলে তাদের বিপক্ষে। সো এই জায়গাটাতে আসলে ভারতের জন্য কি একটা সাইকোলজিক্যাল মানে ব্যাকফুটে চলে যাওয়ার একটা ব্যাপার থাকবে কিনা? না, ভারতের যেটা বললাম তারা কিন্তু ওই জিনিসটা খুব মাথায় রয়েছে যে এই মাঠে, এই স্টেডিয়ামে তারা গত 3 বছরে তাদের কেরিয়ারে আইসিসি টুর্নামেন্টের 32টি ম্যাচের 2টি হেরেছে, তার এই 2টি এই মোদির এই স্টেডিয়ামে। এই স্টেডিয়াম থেকে এটা তারা ঘোচাতে চায় এবং এই চাপটা কিন্তু তাদের রয়েছে 1,30,000 দর্শক যেমন তাদেরকে উজ্জীবিত করবে, তেমন এটা কিন্তু যে আমি যেটা বললাম যে লাইব্রেরির মতো নীরবতা চলে আসতে পারে কোনো একটা ভালো বাজে স্পেলে। প্রত্যাশার চাপ তো থাকবে, প্রত্যাশার চাপ তো আছে। এবং এর আগে কিন্তু ওয়ার্ল্ড কাপে যখন অস্ট্রেলিয়ার কাছে তারা হেরেছিল গত 2023 ফাইনালে, তখন কিন্তু প্রেস কনফারেন্সে এসে রোহিত শর্মা একটি খুব আক্ষেপ করেছিলেন যে আমরা সারা ওয়ার্ল্ড কাপের সবগুলো ম্যাচ জিতলাম, যে ম্যাচটি হারলাম সেটি ফাইনালে এসে একটি ম্যাচ মনে হয় আমাদের হারা দরকার ছিল আগে। তো ভারত কিন্তু এবার সেই ম্যাচটি হেরে গেছে এই সাউথ আফ্রিকার কাছে, এই মাঠে কিছুদিন আগে তারা হেরেছে। তো ভারত কিন্তু সবকিছু মিলে প্রস্তুত আছে, বাট যেটা বললাম যে নিউজিল্যান্ড কিন্তু আপনি সাইলেন্ট, তারা চুপ থাকবে, তারা কাজের কাজটি করবে। এবং ফিন অ্যালেন, যার বেসিক মনে হচ্ছে যে বেসবলের মতন তিনি ব্যাট চালাতে পারেন, তার সুইং এবং সবকিছু মিলে তাদের নিউজিল্যান্ড যেদিন জ্বলে উঠবে, তাসমানের সেই মানে তাণ্ডব লীলা কিন্তু আমার মনে হয় যে নর্মদার পাশে দেখা যেতে পারে।